একদা হযরত মারিয়াম আলাইহিস সালাম তার পুত্র ঈসা আলাইহিস সালামকে বললেন, হে আমার পুত্র, আমার এখন কিছু ফল খেতে ইচ্ছে করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম ও তার মা হযরত মারিয়াম আলাইহিস সালাম মরুভূমিতে একা একা একটি নির্জন কুটিরে বসবাস করতেন। তখন তাদের সাথে আর কেউই থাকতো না। মায়ের আদেশ পেয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হযরত মারিয়াম আলাইহিস সালাম একাকী সেই কুটিরেই থেকে গেলেন। এমন সময় মালাকুল মউত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর আকৃতি দেখে অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে, আর এখানে আপনি কি উদ্দেশ্য নিয়ে আগমন করেছেন? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আজরাইল, আল্লাহ তাআলার হুকুমে আমি আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আপনি এখন পরপারের যাত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিন। আজরাইলের কথা শুনে বিমর্ষ হয়ে মারিয়াম আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত আজরাইল, আপনি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে আমি তার সাথে একটিবার দেখা করে যেতে চাই এবং বিদায়কালে তাকে কয়েকটি উপদেশবাণী শুনিয়ে যেতে চাই। অতএব সে ফিরে আসুক, এরপরে না হয় আপনি আমার জান কবজ করুন। মালাকুল মউত আজরাইল বললেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণের জন্য মৃত্যুর একটি সুনির্ধারিত সময় ঠিক করে দিয়েছেন। সেই সময়ের মধ্যেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার মধ্যে নেই। মহান আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এখনই আমাকে আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হযরত মারিয়াম আলাইহিস সালাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি মহান আল্লাহ তাআলার আদেশের অবাধ্য হব না। কিন্তু দুঃখ এই যে আমার জীবনের এই অন্তিম মুহূর্তে আমার কলিজার টুকরা পুত্রকে আমি একটি কথা বলে যেতে পারবো না এবং তাকে একটিবার দেখেও যেতে পারবো না। যাই হোক, মহান আল্লাহ তাআলা যা কিছু করে থাকেন তা তো অবশ্যই বান্দার ভালোর জন্যই করে থাকেন। এরপরে তিনি তার জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি প্রদান করলেন। ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তখন মারিয়াম আলাইহিস সালামের জান কবজ করে সেখান থেকে চলে গেলেন। মারিয়াম আলাইহিস সালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম বন থেকে ফলমূল নিয়ে কুটিরে আসলেন। এসে দেখেন তার মা শায়িত আছেন। তিনি ভাবলেন তার মা হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই তিনি তাকে আর বিরক্ত করলেন না। কিন্তু কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং লক্ষ্য করলেন তার পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে উপরে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের এমন অপ্রত্যাশিত মৃত্যু দেখে খুবই ব্যথিত হলেন। তিনি তার মায়ের শোকে ও দুঃখে কাঁদতে লাগলেন। তার এই করুণ কান্না দেখে পশু পাখিরাও কাঁদতে লাগলো। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি তার মায়ের দাফন কাফনের কার্যে মনোনিবেশ করা বলে প্রয়োজন মনে করলেন। কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তেও কোনো মানুষ থাকতো না। তাই তিনি তার মায়ের দাফন কাফনের কার্য সম্পাদন করার জন্য কিছু লোক খোঁজার জন্য বের হয়ে গেলেন। কিছুক্ষণ পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তাদের কাছে তার মায়ের মৃত্যুর ঘটনা খুলে বললেন। তিনি তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কাফনের কার্যে আমাকে একটু সহায়তা করুন। তারা হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নই, আমরা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমরা আপনার মায়ের দাফন কাফনের কাজে আপনাকে সহায়তা করার জন্যই বেহেশত থেকে এসেছি এবং আমরা মারিয়াম আলাইহিস সালামের উপযোগী দাফন কাফন এবং সুগন্ধি ও যাবতীয় প্রয়োজনীয় সবগুলো জিনিস নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে তার মায়ের দাফন কাফনের কার্য সম্পাদন করলেন। মাতার ইন্তেকালের পরে হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা তার উপর ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল প্রদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। মহান আল্লাহ তাআলার এই আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার উপর নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে। তাই তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো।
হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এসব কথা শোনা মাত্রই ইহুদি ও বনী ইসরায়েলের মানুষেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এই যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো একজন মানুষ মনে করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা করেছ। নিজে একটা শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছ। আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনোদিনই সার্থক হতে দেব না। তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা পরিত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। নবী তাদেরকে জবাবে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ? এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর একজন নবী। সেই হিসেবে মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের পথে আহ্বান করা, তাদেরকে আলোর পথে ডাকা আমার একান্ত দায়িত্ব। আমি তোমাদেরকে আমার ধর্ম গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের উপর সেইরূপ আযাব নাজিল হবে যেরূপ আযাব ইতিপূর্বের উম্মতদের উপর নাজিল হয়েছিল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথেই বনী ইসরাঈলীদের মাঝে বিভিন্ন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলো। সকলে হযরত ঈসা আলাইহিস সালামের বিরোধিতায় তীব্রভাবে মেতে উঠল। কিন্তু আবার অনেকে ঈসা আলাইহিস সালামের কালেমা পড়ে তার ধর্ম গ্রহণ করে নিল। এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মুজিজা প্রদর্শন করলেন। তার মধ্যে অন্যতম ছিল জীবিতকে মৃত করা, বধির ও অন্ধকে আরোগ্য দান করা, কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার দেওয়া ইত্যাদি। নবীর এই সকল মুজিজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো। কিন্তু যারা একগুঁয়ে ও বদনসিবের ছিল, এত কিছু দেখার পরেও নবীর বিরোধিতাতেই তারা মেতে থাকলো। যখন নবীর বিরোধী বনী ইসরায়েলের লোকেরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো, তখন নবীর অনুসারী মুসলমান বনী ইসরায়েলীরা তাকে বলল, তোমরা ইতিপূর্বে নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ও জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছো, আর এখন চাচ্ছ হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে। এটি জাতির জন্য একটি ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদেরকে যে সকল মুজিজা দেখিয়েছেন এগুলো তার নবী হওয়ার লক্ষণ। আরেকদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি জনসভায় বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবারের দিন। অতএব তোমরা রবিবার দিনে সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করবে। এই দিনে তোমরা মহান আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করবে এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনো দুনিয়াবী কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং তোমাদের উপর আল্লাহ তাআলার বিপদ আপদ ও আযাব আসার সম্ভাবনা থাকবে। অতএব হে বনী ইসরাইল সম্প্রদায়, তোমরা আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়টির উপর মনোযোগ সহকারে আমল করো। তিনি আরো বললেন, হে বনী ইসরাইলের ভাইরা, আমি তোমাদেরকে আরো একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, মহান আল্লাহ তাআলা আমার উপর যে কিতাব নাজিল করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পরে আরো একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যার নাম হবে আহমদ। তিনি হবেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে তার দ্বীন ও ধর্ম গ্রহণ করো, সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার উপর একটি সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে। সেই কিতাবের নাম হবে আল কুরআন। যে ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং কুরআন অনুযায়ী আমল করবে, সেই হবে অশেষ সওয়াব ও মর্যাদার অধিকারী। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার উপর স্বয়ং মহান আল্লাহ তাআলা ও তার ফেরেশতারাও দরুদ পাঠ করেন। সেই নবীকে মহান আল্লাহ তাআলা তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ তাআলা যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে এই আসমান ও পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হতো না। সুতরাং তোমরা এর মাধ্যমেই বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি মহান আল্লাহ তাআলা আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। এসব কথা শুনে বনী ইসরায়েলের লোকেরা বলল, এ তো দেখছি নবী মুসার শরীয়ত ভেঙে নিজে এক নতুন শরীয়ত তৈরি করার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলে ষড়যন্ত্র করতে চলেছে। অতএব আমাদের দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে সে আমাদেরকে তার দিকে নেওয়ার চেষ্টা করছে। আমরা তার এই ষড়যন্ত্র নস্যাৎ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে জানতে সক্ষম হয়েছি। এমত অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি শীঘ্রই এই ব্যাপারটি বাদশাকে জানিয়ে এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নিতে হবে।
তখনকার সময় বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যের বাদশা ছিল বনী ইসরাঈলীদের নিয়ন্ত্রণে। সে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল। বনী ইসরাঈলের মধ্যে যখন চরম দ্বন্দ্বের সৃষ্টি হলো, তখন সে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে পৃথিবী থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হলো। হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন বৈঠক ডাকলো। বাদশাহ সেই বৈঠকে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এই ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা যায় সব সাহায্য আমি করব। এদেরকে নিধনের কাজে আমি অংশীদার হয়ে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার এই প্রবল সমর্থন পাওয়ার পর সমবেত সকলে সিদ্ধান্ত নিল এই দুনিয়া থেকে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে চিরতরে নিঃশেষ করে ফেলবে। এই মর্মে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলো। এর পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। ধর্মদ্রোহীরা প্রতিনিয়ত তাকে অনুসরণ করতে লাগলো। অনেকদিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করছিল। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন বুঝতে পারলো যে বনী ইসরাঈলের লোকেরা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা নবীর পাহারায় নিজেদেরকে নিযুক্ত রাখলো। ফলে বনী ইসরাঈলীরা নবীকে আর একা পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর অনুসারীদেরকেও তার সাথে হত্যা করতে হবে। যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে হত্যা করা তেমন একটা কঠিন কাজ হবে না। একদিন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে একটি ঘরে পৌঁছালেন। এই খবরটি জানতে পেরে বনী ইসরাঈলীরা দলবদ্ধভাবে সেই ঘরটি ঘেরাও করে ফেলল এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দৃঢ় পরিকল্পনা গ্রহণ করল। সেই সময় মহান আল্লাহ তাআলা একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে ততক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম নিচে নেমে সেই ঘরের ছাদ ভেদ করে ঈসা আলাইহিস সালামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন, হে নবী, আপনার ব্যাপারে মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আপনি এখনই আমার সঙ্গে আসমানে চলে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী জিবরাইলের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। আল বিদায়াতু ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন হযরত ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে তার বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনী ইসরাঈলীরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরেও যখন তারা দেখল হযরত ঈসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার সয়ুই একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে সেই ঘরে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষতে সে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফু দিয়ে দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার মতো রূপান্তরিত হয়ে গেল। এমত অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনী ইসরাঈলীরা তাকে নবী ঈসা মনে করে পাকড়াও করলো এবং তাকে প্রচন্ড মারধর করা শুরু করলো। কি থেকে কি হয়ে গেল তাদের সর্দার কিছুই বুঝতে পারছিল না। ইহুদিদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইরা, তোমরা এটা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সর্দার সয়ুই। আমি পুরো ঘর তন্ন তন্ন করে ঈসাকে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা কি এখন তাকে না পেয়ে আমাকে হত্যা করবে? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলল, বেটা চুপ থাক, তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না টালবাহানা করবি। আজ আমরা তোর কোনো কথাই শুনবো না, আমরা তোকে আজ হত্যা করেই ছাড়বো। সয়ুই নিজেও জানতো না তার চেহারা পরিবর্তিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো, ভাইরা, তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছো। আমি তোমাদেরকে নিয়ে যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের কোথাও খুঁজে পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কে শুনে কার কথা? ইহুদিরা তাদের সর্দারের উপর খুবই অকথ্য নির্যাতন চালাতে শুরু করলো। এরপর তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেললো। ইহুদি সর্দার সয়ু যখন বুঝতে পারলো যে জনগণ তাকে শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনী ইসরাঈলের ভাইরা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের সর্দার সয়ুই। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমি জানি না। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তাহলে আমার মনে হয় এটা হযরত ঈসার খোদার কীর্তি।
আমার বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো কোনো কুদরতি খেলা খেলেছেন। সহিহ যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে পেশ করলো, তখন বনী ইসরাঈলীরা আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কালবিলম্ব না করে তাদের সর্দার সহিহকে তখনই শুলে চড়িয়ে দিল। ইহুদি সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো, কিন্তু কেউ শুনল না তার কথা। তারা তাকে শুলে ছড়িয়ে তার প্রাণবায়ু বের করে নিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় জমিয়েছিল। যখন ইহুদি সর্দারকে শুলে বিদ্ধ করে হত্যা করা হলো, তখন অধিকাংশ লোকেরই মনে হলো এটা নবী হযরত ঈসা নয়, বরং এটা ইহুদি সর্দার সহিহ। আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো যে না, তারা খুদ নবী ঈসাকেই হত্যা করেছে। তখন তাদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। কিছু লোক বলতে লাগলো তারা সহিহকে হত্যা করেছে, আবার কেউ বলতে লাগলো না, তারা ঈসাকে হত্যা করেছে। এটা ছিল মহান আল্লাহ তাআলার এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থা দর্শন করে হযরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে অনেক লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে। তারা কালেমা পাঠ করে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করা শুরু করে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন। তারা তাদেরকে জানিয়ে দিলেন যে মহান আল্লাহ তাআলা তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে চলে গিয়েছেন। পরবর্তীতে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় তুলে নেওয়ার ঘটনাটি মানবজাতিকে জানিয়ে দিলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফেরের আবির্ভাব হবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে। তাদের মৃত পিতাকে জীবিত করে দিবে, আর আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপাদন করতে বললে জমিন ফসল উৎপাদন করে দিবে। আর দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষ ঈমান নষ্ট করে তার প্রতি ঈমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করবে। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে, তখনই তাকে হত্যা করার জন্য মহান আল্লাহ তাআলা নবী হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাবেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন পুনরায় আসবেন, তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আসবেন, নবী হিসেবে নয়। এই পৃথিবীতে আগমনের পরপরই হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে ফেলবেন এবং মুমিনদেরকে নিয়ে তিনি এই পৃথিবীতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় আগমন করার পরে 40 বছর জীবনযাপন করবেন। অতঃপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই দাফন করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরাঈলের বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মদী শরীয়ত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মদীর সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাজনকভাবে তারা তাকে জনৈক ইউসুফ মিসরির জারদ সন্তান বলে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিস সালামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। বরং তৃত্ববাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন, অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দ্ব্যর্থহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। আল কুরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে। পূর্ববর্তী পয়গম্বরগণের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল। এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এই পদ্ধতি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের নানী অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা সন্তান প্রসব করেছি, অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না।
কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নিলেন। বস্তুত ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন।